সারা শুভ্রর বুকের সাথে ধাক্কা খেলো। লম্বায় সারা শুভ্রর বুক পর্যন্ত। সারা কিছু বুঝে ওঠার আগেই শুভ্র সারাকে হুট করে কোলে তুলে নিল। সারা কিছুটা চমকে গেল। কিছু বলার আগেই শুভ্র তাকে খাটে শুইয়ে দিল। শুভ্র উঠে অরুকে আস্তে করে তুলে বেড সাইডে রাখা দোলনার মাঝে রেখে দিল। পরম শান্তিতে ঘুমিয়ে আছে অরু। শুভ্র নিজের শার্টের বুতাম খুলছে, আর এদিকে সারার সমস্ত শরীর কাঁপছে অজানা এক আতঙ্কে। সারার ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। সে সরে যাবে যে সেই বুদ্ধি ছিল না। নিশুতি রাতকে সাক্ষী রেখে মিলিত হলো দুটি মন। সারা এক সময় শুভ্রর দেওয়া ভালোবাসা নামক যন্ত্রণায় জ্ঞান হারালো। সূর্য মামা এখনো ওঠে নাই। চারদিকে ঘোর অন্ধকার। শরীরের সমস্ত ব্যথার কারণে ঘুম ভেঙে যায় সারার। শুভ্র ঘুমিয়ে আছে সারার ছোট্ট বুকের উপর। সারার হাতের পাশে ঘুমোচ্ছে অরু। তবে অবাক হলো এটা দেখে যে সারার হাতের উপর ঘুমে বাচ্চাটি। সে বুঝলো না অরু কোথায় থেকে এলো, কারণ রাতে তো দোলনায় ছিল। এখন বেশ বুঝতে পারছে এটা শুভ্রের কাজ। সারা একটু বিরক্ত হলো, তবুও কিছু বলল না। সারার অস্বস্তি হচ্ছে। শুভ্রের খোঁচা খোঁচা দাড়ি আর ঘন ঘন গরম শ্বাস তার বুকে আছড়ে পড়ছে। গতকাল রাতের কথা চিন্তা করতেই সারা শুকনো ঢুক গিলল। এখন যতটা শান্ত মায়াবী শুভ্রকে দেখছে, কাল রাতে ঠিক তার দ্বিগুণ বেপরোয়া নেশালো শুভ্রকে দেখেছিল সে। বস্ত্রহীন শুভ্রকে কল্পনা করতে বুক কেঁপে ওঠে সারার। কাল রাতের শুভ্রর কিছু আকুলতার আর কণ্ঠস্বর গণ নিঃশ্বাস এর শব্দ এখনো কানে বাজছে। সারা কাল রাতে পাগল শুভ্রকে আবিষ্কার করেছে, যার ভিতরে মায়া দরদ ছিল না। শুকনো ঢুক গিলে গাড় ঘুরিয়ে অরুর দিকে তাকায় সারা। তারা তিনজন এক কম্বলের নিচে। সারার গায়ে শুভ্রর সেই ইয়াশ কালারের শার্ট। উপরের বুদামগুলো সব খোলা। তার মাঝে বাপ মেয়ের রাজত্ব। সারা কষ্টের মাঝেও একটু হাসে। সারার ছোট হাত জোড়া চলে যায় শুভ্রর চুলের মাঝে। শুভ্র দু হাত দিয়ে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে সারার বুকে। সারা ফিসফিস করে বলে, খুব খারাপ মানুষ আপনি, আমাকে অনেক কষ্ট দিছেন। সারার কথা শুভ্রর কানে যায় না, কারণ শুভ্র গভীর ঘুমে আচ্ছন্ন। সারা উঠতে গেলেও উঠতে পারে না। বিড়বিড় করে বলে, বাড়িতে কি বালিশ নেই? আমার বুকের উপর ঘুমিয়ে আছে, কি লোক রে বাবা। তারপর সারার আবার মনে হয় অরুর মায়ের কথা। আচ্ছা, শুভ্র কি তার সাথেও এমন করতো, এভাবে ঘুমাতো? ঘুম থেকে উঠলেই শুভ্রকে জিজ্ঞাসা করবে অরুর মায়ের কথা। সে কই, কেন নেই এখানে? সকাল 7টা। শুভ্র উঠে গোসল করে সারাকেও গোসল করিয়েছে। সারা গোসল করতে গিয়ে পড়ে আরেক বিপদে। পানি পড়ার সাথে সাথে গা জ্বলে ওঠে সারার। পুরনো ক্ষত নতুন করে উঠছে। শুভ্র সারাকে কোনো মতে গোসল করে এনে বেডে শুইয়ে দিয়েছে। তারপর ব্যথার ওষুধ ও পিল খাইয়ে দিল সারাকে। সারা কোনো কথা না বলে খেয়ে নিল। শুভ্রর খুব খারাপ লাগছে সারার জন্য। তার জন্যই তো এসব হলো। নিজেকে নিজের মনে মনে গালি দিল কয়েকটা, তারপর অরুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র মুচকি হাসি দিল। ভোর রাতে যখন অরু কাঁদছিল, তখন শুভ্র উঠে অরুকে ফিডার খাওয়ায়, আর সারার পাশে সারার হাতের উপর শুইয়ে দেয়। শুভ্রর এটা করার কারণ, যাতে অরু কখনো সারাকে নকল মা না ভাবে। সারা যখন রেসপন্স করছিল না, তখন অরুকে সারার বুকে ঘেঁষে শুইয়ে দিয়ে সেও সারার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। সারা এমন একটা মেয়ে যে গভীর কষ্ট পেলেও হাসি মুখে মেনে নিতে পারে। কারণ সে ছোট থেকে মামা বাড়িতে না থাকলেই মামি হুট করে মারতো মাঝে মাঝে। কেটে রক্ত বের হয়ে যেত, বা কখনো রক্ত জমে কালো হয়ে যেত। সেজন্য সারা শুভ্রর দেওয়া কষ্ট মুখ বুজে নিজের গভীরে লুকিয়ে নিল। হাসি টেনে নিল মুখে। সারার একটা কথা, হাসি হলো সবকিছুর সমাধান। কাউকে কখনো নিজের কষ্টটা দেখাতে নেই, মানুষ উপহাস করবে। শুভ্র সারাকে সকালের নাস্তা করাতে নিচে নিয়ে গেল। যদিও সারা খুঁড়িয়ে হাঁটছে। শুভ্রর চোখ ফাঁকি দিতে চাইলো, কিন্তু পারল না। সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সোফায় বসতে যেতেই অরু কেঁদে উঠল শুভ্রর কোলে। শুভ্র তখন খাওয়া বাদ দিয়েই অরুর ফিটার হাতে নিতেই সারা বলে উঠল, আপনি খেয়ে নিন, ওকে আমার কাছে দিন, আমি খাইয়ে দিব। শুভ্র কিছু না বলে অরুকে সারার কোলে দিয়ে দিল। হাতে অরুর ফিটারটা দিতেই শুভ্রর চোখ গেল সারার গাড়ে। কাল সেটা পড়ে গেছে। কতটা নির্মম হয়েছিল সে কাল রাতে। শুভ্র নিজের মনে মনে অনুশোচনা করতে থাকে, আর সিদ্ধান্ত নিয়ে নেয় আর ভুলক্রমেও সারাকে স্পর্শ করবে না। কারণ সারা খুব বাচ্চা একটা মেয়ে, তাকে কি ভাবছে সে জানে না। অরুর কান্নায় বাস্তবে ফিরে আসে সারা। সামনে বসে অবাক চোখে তাকিয়ে আছে শুভ্র।
সারা হক চুকিয়ে গেল কিছুটা। শুভ্র তুড়ি বাজিয়ে সারাকে বলল, কি ভাবছিলা? সারা কোনো জবাব দিতে পারে না। সে কি করে বলবে? সে কাল রাতের ভাবনায় বিভোর ছিল। শুভ্র অরুর মুখে ফিডার দিয়ে সারাকে বলে,